আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো যাদের বাজেট হচ্ছে 80 থেকে 90 এবং এর মাঝখানে আপনারা একটা গেমিং ল্যাপটপ কিনতে চাচ্ছেন, পাশাপাশি যেটা জিপিও থাকবে হচ্ছে 1650 গ্রাফিক্স কার্ড দিয়ে অথবা 1650 টিআই। তো তাদের জন্য বর্তমান মার্কেটে কোন কোন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল বা কোন ল্যাপটপটা আপনি নিলে আপনার ভ্যালু ফর মানি হবে, সো সেই ল্যাপটপগুলো নিয়ে আজকে কথা বলবো। সো ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই ভিউ করবেন এবং সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন। বাংলাদেশে বর্তমান মার্কেটে আসুসের সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট আছে আসুস ল্যাপটপগুলোর। সো দেখা যাবে আপনি যদি কোনো মডেল থেকে কোনো মডেল যদি চেঞ্জও করেন, সেক্ষেত্রে দেখা যাবে অন্য কোনো মডেল ঘুরে ফিরে কিন্তু আসুসের মধ্যেই থাকতে হবে। অর্থাৎ বর্তমান মার্কেটে আসুসের ল্যাপটপগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এবং সবচেয়ে বেশি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল। সো আসুস এবং পাশাপাশি অন্যান্য যে ল্যাপটপগুলো আছে মার্কেটে, সো আমি ট্রাই করব আপাতত আজকে দুটো ল্যাপটপ নিয়ে কম্প্যারিজন করা, দুটো ল্যাপটপের ডিটেলস একটু আলোচনা করা, যাতে আপনাদের জন্য সুবিধা হয় যে কোন ল্যাপটপটার স্পেসিফিকেশান কী এবং আপনার যে ধরনের কাজ বা আপনার যে ধরনের কাজের এরিয়া পরিধি, সো সেই অনুযায়ী কোন ল্যাপটপটা নিলে আপনার জন্য ভালো হবে। সো আমি ট্রাই করবো এই ভিডিওতে ওই ধারণাটা দেওয়ার। সো আপনার বাজেট যদি 80 থেকে 85-এর মধ্যে হয়, বর্তমানে আসুসের একটা ল্যাপটপ মার্কেটে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে 506LH। এটা হচ্ছে A15 সিরিজের একটা ল্যাপটপ, পুরো মডেলটা হচ্ছে FX506LH। চলুন দেখে নিই এইটার ভিতরে কী কী আছে বা এটার আরও একটু স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জানবো। এই প্রসেসর হিসেবে এখানে ইউজ করা আছে ইন্টেল কোর i5 10 জেনারেশনের একটা প্রসেসর, যেটা সিরিজটা হচ্ছে 10300H সিরিজের একটা প্রসেসর, অর্থাৎ গেমিং সিরিজের প্রসেসরটা এখানে দেওয়া আছে। এটার বেস ক্লক স্পিড পাবেন হচ্ছে আপনারা 2.50 GHz থেকে ম্যাক্সিমাম 4.50 GHz পর্যন্ত। আর এখানে র্যাম হিসেবে ব্যবহার করা আছে 8GB 3200 মেগাহার্জের একটা র্যাম, পাশাপাশি একটা র্যাম স্লট খালি আছে, আপনারা চাইলে সেখানে র্যাম আপগ্রেড করে নিতে পারবেন। অর্থাৎ 8GB দেওয়া আছে, আপনারা চাইলে 8/16GB করে নিতে পারেন, অথবা আপনার যদি আরও বেশি র্যাম লাগে সেক্ষেত্রে ওই চ্যানেলে আপনি আরও একটু বেশি র্যাম অ্যাড করে নিতে পারেন। গ্রাফিক্স হিসেবে এখানে দেওয়া আছে GPU 1650 গ্রাফিক্স কার্ড এবং এটা অবশ্যই DDR6 এবং এখানে মেমোরি হচ্ছে 4GB। আচ্ছা, এটা ডিসপ্লে নিয়ে যদি আমি কথা বলি, এটা হচ্ছে 15.6 ইঞ্চ একটা ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে এবং এটাতে হচ্ছে অ্যান্টি গ্লেয়ার দেওয়া আছে। এটা রিফ্রেশ রেট পাবেন আপনারা হচ্ছে 144 হার্টজ পর্যন্ত, পাশাপাশি এটাতে sRGB পাবেন হচ্ছে 62.3% পর্যন্ত sRGB রেট এটাতে পাচ্ছেন আপনারা। স্টোরেজ নিয়ে যদি আমি কথা বলি, এখানে প্রথমে হচ্ছে এটার প্রাইমারি স্টোরেজ ইউজ করা আছে 512GB SSD। আমি একটা বিষয় ভিডিওর শুরুতেই বলা দরকার ছিল, সেটা হচ্ছে এই ল্যাপটপে দুইটা ভ্যারিয়েন্ট হয়, অর্থাৎ একটা হচ্ছে 512GB SSD ভ্যারিয়েন্ট এবং আরেকটা হচ্ছে 1TB ভ্যারিয়েন্ট। সো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল যেটা আছে সেটা হচ্ছে 512GB SSD ভ্যারিয়েন্ট। দুটো ল্যাপটপের প্রাইস গ্যাপটা খুব বেশি না হলেও অল্প কিছু প্রাইস গ্যাপ 1TB এবং 512GB ভ্যারিয়েন্টের। সো আমি বলবো যদি আপনারা মার্কেটে 1TB ভার্সনটা পান, তারপরও আমি বলবো 512GB SSD ভ্যারিয়েন্টটাই নেবেন। আর এখানে 512GB যেটাতে থাকবে সেটাতে আপনারা 1TB ইউজ করতে পারবেন, আর যেটাতে হচ্ছে 1TB থাকবে সেখানে হচ্ছে আপনারা চাইলে 512GB অথবা আপনাদের যতটুকু প্রয়োজন ওই পরিমাণ SSD কার্ড অ্যাড করে নেবেন। কিবোর্ড হচ্ছে এখানে RGB ব্যাকলিট কিবোর্ড ইউজ করা আছে, পাশাপাশি এটা ব্যাটারিটা হচ্ছে 3 সেলের ব্যাটারি, 48 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি এখানে দেওয়া আছে এবং 150 ওয়াটের একটা অ্যাডাপ্টার এখানে ব্যবহার করা আছে। অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা এখানে পাচ্ছেন উইন্ডোজ 10 অরিজিনালটা দেওয়া আছে এবং এটা হচ্ছে হোম এডিশন। আর অফিসিয়ালি আসুসের ওয়ারেন্টি থাকবে হচ্ছে 2 বছর। সো আমি বলবো যাদের এই ল্যাপটপটা যাদের পছন্দ, সেক্ষেত্রে আপনারা এটাতে দুইটা অ্যাডভান্টেজ বেশি পাচ্ছেন। সেটা হচ্ছে এটার র্যামটা আপগ্রেডেবল, এটা স্বাভাবিক সব ল্যাপটপই থাকে, এবং ডিসপ্লেটা হচ্ছে এখানে 144 হার্টজের ডিসপ্লে। সো আমি বলবো যারা গেমিং করেন তাদের জন্য এই ল্যাপটপের ডিসপ্লেটা মোটামুটি খুব ভালোই কাজে লাগবে, বিকজ হচ্ছে এখন 144 হার্টজের ডিসপ্লেটা গেমিংয়ের ক্ষেত্রে এটা মোটামুটি এখন ম্যান্ডেটরি হয়ে গেছে আর কি, যেটা বলা যায়। এখন আমি যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে Acer Aspire সিরিজের একটা ল্যাপটপ। যদিও এই ল্যাপটপগুলো বাংলাদেশের মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল না, তবে আমি যে ল্যাপটপটা নিয়ে এই ভিডিওটাতে আলোচনা করব সেটার স্পেসিফিকেশান থেকে শুরু করে প্রাইস, বিল কনফিগারেশন সব কিছু মিলে আমি বলবো যে এটা বর্তমান মার্কেটে খুবই কম্পিটিটিভ একটা ল্যাপটপ। প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা আছে AMD Ryzen 5 সিরিজের একটা প্রসেসর, যেটা হচ্ছে 5500U এবং এখানে হচ্ছে আপনারা 6 কোর এবং 12 থ্রেড পাচ্ছেন। সো যারা হচ্ছে একটু মাল্টিটাস্কিং বেশি করবেন, আমি বলবো রাইজেনের প্রসেসরটা আপনাকে খুবই ভালো সাপোর্ট দিবে ইন্টেলের যে কোনো প্রসেসরের থেকে। র্যাম হিসেবে এখানে ব্যবহার করা আছে 8GB ইন্টারনাল র্যাম, এটা অবশ্যই 3200 মেগাহার্জের র্যাম। সো পাশাপাশি আরেকটা র্যাম স্লট খালি আছে, সেখানে আপনারা র্যাম আপগ্রেডেশন করার একটা সুযোগ পাচ্ছেন। এখানে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহার করা আছে 512GB SSD, তবে একটা জিনিস এখানে একটু ল্যাকিংস আছে, সেটা হচ্ছে আপনারা এটাতে চাইলে কিন্তু স্টোরেজটা আপগ্রেড করতে পারবেন না। মিনওয়াইল হচ্ছে আপনারা চাইলে 512GBটা খুলে আপনি 1TB ইউজ করতে পারবেন, তবে 512GBর পাশাপাশি আলাদা কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন না, অথবা
এটাতে কোনো M.2 পোর্ট এক্সট্রা নাই যেটাতে আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন। সো আমি বলবো যাদের স্টোরেজ নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই বা যাদের 512GB হলেই এনাফ, আমি বলবো স্যার এই ল্যাপটপটা আপনাদের জন্যই বেস্ট। কারণ যদি খুব বেশি স্টোরেজের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা একটা পোর্টেবল স্টোরেজ ইউজ করতে হবে, সেটা হয়তো অনেকের কাছে খুব একটা বেশি গ্রহণযোগ্যতা পাবে না। গ্রাফিক্স হিসেবে এখানে ইউজ করা আছে 1654GB গ্রাফিক্স কার্ড, অবশ্যই এটা DDR6 এবং এটা মেমোরি হচ্ছে 4GB পর্যন্ত আপনারা পাবেন। এবং এটা ডিসপ্লেটা নিয়ে যদি কথা বলি, ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ডিসপ্লে, ফুল HD IPS ডিসপ্লে। এটা তো অ্যান্টি গ্লেয়ার ইউজ করা আছে, তবে এখানে একটা জিনিস ল্যাকিংস আছে, সেটা হচ্ছে এটা 60 হার্টজের ডিসপ্লে। সো মোটামুটি বোঝা যাচ্ছে যে এই ল্যাপটপটা বেসিক্যালি গেমারদের জন্য না, যারা হচ্ছে একটু আর্কিটেকচার লেভেলে কাজ করবেন, যারা হচ্ছে 3D রেন্ডারিং লেভেলে কাজ করবেন, বা যাদের 144 হার্টজের ডিসপ্লেটা না হলেও হবে, ওই লেভেলে যারা আছেন বা যাদের স্টোরেজ এবং 144 হার্টজের ডিসপ্লে কোনোটাই কনসিডারেবল না, বাট আপনাদের প্রসেসরটা ভালো লাগবে, রাইজেন সিরিজের প্রসেসর লাগবে, তাদের জন্য হচ্ছে এসারের এই সিরিজের ল্যাপটপটা। ব্যাটারি হিসেবে আপনারা এটাতে পাবেন 3 সেলের একটা ব্যাটারি, যেটার ওয়াট আওয়ার থাকবে 48, এবং এটাতে অ্যাডাপ্টার হিসেবে আপনারা পাবেন 150 ওয়াটের একটা অ্যাডাপ্টার। অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা এখানে এসার থেকে দেওয়া থাকবে উইন্ডোজ 10 হোম এডিশনটা, পাশাপাশি এটার ওয়ারেন্টি থাকবে হচ্ছে 2 বছর। সো এবং হচ্ছে এটার কিবোর্ডটা হচ্ছে আপনারা ব্যাকলিট কিবোর্ড পাবেন, তবে এটা RGB না, শুধু নর্মাল ব্যাকলিট কিবোর্ড। এটার বাজেট হচ্ছে আপনারা লাইক 80 থেকে 85 অথবা 83 এর মধ্যে পেয়ে যাওয়ার কথা 512GB ভ্যারিয়েন্টটা, এবং এটার ওয়ারেন্টি হিসেবে 2 বছর দেওয়া থাকছে এসারের পক্ষ থেকে। আশা করি যারা এই বাজেটে গেমিং ল্যাপটপ নিয়ে কনফিউশনে ছিলেন যে কোনটা রেখে কোনটা নেবেন, আমি এই ভিডিওতে ট্রাই করেছি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দেন। আশা করি এখন হচ্ছে আপনারা একটা বেটার ডিসিশন আসতে পারবেন যে কোন ল্যাপটপটা আপনার জন্য নিলে পারফেক্ট হবে এবং কোন ল্যাপটপটা নিলে আপনাদের জন্য হয়তো কিছুটা কাজ করা একটু প্রবলেম হয়ে যাবে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে নেক্সট ভিডিওতে যদি আপনার ডেডিকেটেড কোনো ল্যাপটপ সম্পর্কে ডিটেলস জানা থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।